দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার বিগ ব্রেকিং নিউজ মমতা ব্যানার্জি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা। কি হতে চলেছে জেনে নিন, দারুণ খবর। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা। বছর ঘুরলে 2026 সালের বিধানসভা নির্বাচন, তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনই খবর মিলছে। এই প্রসঙ্গে মিলছে বিরাট আপডেট, দেখে নিন সমস্ত কিছুটা। বছর ঘুরলে বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার আওতায় অনুদান বাড়তে চলেছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা সরকারের বড় তুরুপের তাস হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারেই। তো সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2026-এ পরিবর্তন হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে আসছে চমক। একাধিক দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে থাকা তৃণমূল সরকারকে গদি থেকে সরাতে বিরোধীদের ধারালো হাতিয়ার এই লক্ষ্মীর ভাণ্ডার। বঙ্গে ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির নেতারা। তবে বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার বরাদ্দ নিয়ে নতুন কোনো ভাবনা চিন্তা যে করবেই সে বিষয়ে খুব একটা সন্দেহ নেই রাজনৈতিক মহলের মতে এবারের বিধানসভা ভোটেও বেশ কিছু চমক রাখবে শাসক শিবির, যেই তালিকার একেবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারে। তাই সেক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ হয়, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না বলে অভিজ্ঞ কর্তাদের একাংশের মত। মানে 2000 আপনারা পেতে পারেন বা 2200 টাকা আপনারা পেতে পারেন। মমতার বড় ইঙ্গিত, এতেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসতে চলেছে। হয়তো আগামী বছর জানুয়ারি মাসের শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। তো সর্বোচ্চ যদি 2000 টাকা বাড়ানো হয়, তাহলে এই 2000 টাকা কারা পেতে পারে? যারা SC ST তারা। আর যারা আদার্স ক্যাটাগরির SC ST ছাড়া জেনারেল OBC যারা রয়েছে, তারা তাহলে কত পেতে পারে? তারা 1800 টাকা থেকে 1900 টাকা পর্যন্ত পেতে পারে। ঠিক আছে। আর যে 2000 টাকা সর্বোচ্চ যদি বাড়ায়, তাহলে SC STরা এই 2000 টাকা পেতে পারে। মমতার এই নিয়ে বড়সড় ইঙ্গিত। এতেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার সুখবর আসতে চলেছে। আগামী বছর জানুয়ারি মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসবে। এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আপনাদের 2000 টাকা বাড়তে পারে। তো জানুয়ারি মাসেই আপনাদের জন্য এই ঘোষণা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা নিজে ঘোষণা করবে 2000 টাকা হতে পারে। এটাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। তো এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার এদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য, সব দলই খয়রাতি রাজনীতি করে, কিন্তু নিজেরা দিলে বলে কল্যাণ আর বিরোধী দিলে বলে খয়রাতি। এটাই রাজনীতির প্রহসন। তিনি উদাহরণ টেনে বলেন, ছত্তিশগড়ে মহাতারী যোজনায় মহিলারা 2000 টাকা পাচ্ছে মাসে, অর্থাৎ বছরে 12,000 টাকা। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় মহিলাদের এককালীন 50,000 টাকা দেওয়া হয়। মধ্যপ্রদেশে লাডলি প্রকল্পে মহিলারা মাসে 2500 টাকা করে পান। দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে 2500 টাকা অনুদান দেওয়া হচ্ছে। তাহলে বাংলার মহিলারা বঞ্চিত কেন হবেন? এই রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই মহিলারা মাসে 2500 টাকা পাবেন, 500 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন, বিনামূল্যে মহিলাদের বাসে চড়ার সুবিধা পাবেন। ঠিক আছে। তো মহিলারা বাসে চড়ার সুবিধা থেকে শুরু করে 500 টাকায় রান্নার গ্যাস এবং মাসে 2500 টাকা করে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো। আর এদিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতার বড়সড় ইঙ্গিত 2000 টাকা পর্যন্ত মহিলাদের করা হতে পারে। তো এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মহিলাদের আর্থিকভাবে যত স্বাবলম্বী করা যায় ততই ভালো। এতে আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে